কেউ যে একটা ভুল করছে ওর জন্য একটা প্রোটেস্ট করতে হবে, এরকম মানসিকতা এদের নেই। এদের মানসিকতা এখন কীরকম হয়ে গেছে, একটা যে কোনো বড় লেভেলের নেতা মন্ত্রীর সঙ্গে ছবিটা তুলতে হবে, ফেসবুকে বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করতে হবে আর ডিপি লাগাতে হবে, যাতে সবাই আমাকে চিনতে পারে আর সবাই যাতে জানতে পারে আমি একটা নেতা, বড় নেতা হয়ে গেছি। তো আমি আমার সোশ্যাল মিডিয়া পেজের মাধ্যমে এটাই বলতে চাইবো আজকালকার ইয়ং জেনারেশনকে, যে নেতা মন্ত্রীদের সঙ্গে ঘুরে কি নেতা মন্ত্রীদের সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তুমি ভাবছো আমি একটা বড় নেতা হয়ে গেছি, এটা কোনো দিনই হবে না। এর পিছনে ভাগিও না ভাই, মানে তোমার লাইফটাই নষ্ট হয়ে যাবে। যে একটা মোটিভেশন থাকবে তোমার, এদের চক্করে পড়লে গেলে তোমার মোটিভেশন টোটালি নষ্ট। কোনো নেতা মন্ত্রীর চক্করে পড়তে যেও না। নিজের যা কাজ আছে পড়াশোনা থেকে শুরু করে কোনো একটা কিছু ভেবে রেখেছো, ওর পিছনে ভাগো, তোমার লাইফটাও সুখী হয়ে যাবে, তুমিও ভালো কাজে চলতে পারবে, মানুষের কাছে মানুষ হয়ে থাকতে পারবে। যখনই নেতা মন্ত্রীদের সঙ্গে ছবি তুলে পোস্ট করবে তখন তোমার লাইফটা চ্যারেট। এটা বলার একটা তোমার কারণ হলো, আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি। বাড়িতে ধরো, মানে কারো বাড়িতে ওর বাবা যদি একটা বড় নেতা মন্ত্রী হয়, আর ওরা যদি দু ভাই থাকে, তো কি বাড়িতে যদি ওদের দু ভাইয়ের মধ্যে যদি ঝামেলা লাগে কোনো দিন, তাহলে ওর বাবা গিয়ে দোনো ভাইকে বুঝাবে না, মানে ওরা দু ভাইকে কিছু বলবে না। এটার জন্যই বলবে না যে দু ভাইকে বলতে গেলে কারো একজনের কাছে খারাপ হয়ে যাবে,